হ্যালো বিজ্ঞানবাসী, আজকে আমরা সিম্পল ছোট্ট কিন্তু সুন্দর এবং ইন্টারেস্টিং একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এই এক্সপেরিমেন্টটির নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। আমরা হয়তো ইতোমধ্যে অনেকেই এই এক্সপেরিমেন্টটির নাম শুনেছি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের একটি বিকার অবশ্যই নিতে হবে। তবে যদি হাতের কাছে বিকার না থাকে তো তাহলে আমরা এরকম একটি বোতলকে কেটেও বিকারের মতো করে কাজ চালাতে পারি। তো ইতোমধ্যেই সেই বোতলটিকে কিছুটা বিকারের মতো করে কেটে আমরা পানি নিয়েছি, কারণ পানিকে ভাঙার মাধ্যমেই তো তড়িৎ বিশ্লেষণ করা যেতে পারে। এবারে আমরা এই পানিতে ইলেকট্রোলাইট হিসেবে আমাদের কাঙ্ক্ষিত সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পানির মধ্যে দিয়ে দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড খুব ভালো মানের ইলেকট্রোলাইট হিসেবে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করতে পারে। তো আমরা এই পানির মধ্যে আমরা এখন ইলেকট্রোলাইট হিসেবে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দিয়ে দিব। মোটামুটি আধা চামচের মতো সোডিয়াম হাইড্রোক্সাইড এই পানির মধ্যে দিলেই যথেষ্ট। আর পানির পরিমাণও আমরা যেহেতু 300 থেকে 400 মিলি কিংবা 250 মিলি নিয়েও আমরা কাজ করতে পারি, তো সেই অনুপাতে মোটামুটি এক চামচ কিংবা আধা চামচের মতো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই আমরা সুন্দর মতো আমাদের তড়িৎ বিশ্লেষণটি করতে পারব। সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণত বাজারে পাইপ ক্লিনার কিংবা ড্রেনো পাউডার হিসাবে বা এরকম পাইপ ক্লিনিং কোনো পাউডার বা এরকম কোনো কেমিক্যাল হিসাবে সাধারণত বাজারে পাওয়া যেতে পারে। তবে যদি একদম পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব দারাজ কিংবা ভারতের অ্যামাজন অনলাইন শপ থেকেও আপনারা চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড, একদম পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড আপনারা নিতে পারেন। আর এই ধরনের যেসব পাইপ ক্লিনিং যেসব কেমিক্যাল আছে যেগুলো বাজারে কিনা অনেক কমনলি আমরা সাধারণত পেতে পারি, একদম বাজারে গেলেই আমরা এগুলো সাধারণত আমরা এগুলো পেতে পারি। তো সেই হিসেবে আমি এটা ব্যবহার করেছি। তবে এর মধ্যেও মোটামুটি যথেষ্ট পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। আর হয়তো এর মধ্যে হয়তো কিছু আলাদা কিছু উপাদানও থাকতে পারে, তবে এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবেই আমরা মোটামুটি এটাকে ব্যবহার করতে পারি, কারণ এর এই কেমিক্যালের মোটামুটি 90%-এরও বেশি উপাদানই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই হিসাবে আমরা পারফেক্ট ইলেকট্রোলাইট হিসেবে এটাকে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের মতোই, এবং এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবেই বিবেচিত করতে পারি। এখন আমরা এই ইলেকট্রোলাইসিস প্রসেসের জন্য ইলেকট্রোড বা তড়িৎদ্বার হিসেবে আমরা কার্বন দণ্ড আমাদের নিতে হবে। এই কার্বন দণ্ড আমরা একদম সাধারণ পেন্সিল ব্যাটারি থেকে আমরা সংগ্রহ করতে পারি। পেন্সিল ব্যাটারিটাকে একটু কোনো কিছু দিয়ে, কোনো হাতুড়ি কিংবা কোনো কিছু প্লাস বা কোনো কিছু দিয়ে একটু ভেঙে এরপর সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত তড়িৎদ্বার বা ইলেকট্রোডটি পেতে পারি, এবং সেই ইলেকট্রোডটি আমরা এরকম ক্রোকোডাইল ক্লিপে করে আটকিয়ে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে বানাতে পারি। তো এখন আমরা এই তড়িৎদ্বার যেটি কিনা ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে লাল তার এবং কালো তারের মধ্যে আটকানো আছে। তো এখন আমরা এই দুই ইলেকট্রোডকে আমরা পানির মধ্যে ঢুকিয়ে আমাদের এক্সপেরিমেন্টটি শুরু করব। এখন আমরা আমাদের সেই ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার বা ইলেকট্রোড দুইটিকে আমরা পানির মধ্যে চুবিয়েছি, এবং যাতে সুন্দর মতো এটি বিকারের মধ্যে বা বিকার পানির মধ্যে যাতে থাকে, তো সেজন্য আমরা আরও দুটো ক্রোকোডাইল ক্লিপ দিয়ে আমরা দুপাশে আটকে দিয়েছি। এবার আমাদের এই পুরো কাঠামোটি, এই তড়িৎ বিশ্লেষণের জন্য এই পুরো কাঠামোটি আমাদের সুন্দর মতো তৈরি হয়ে গেল। এবারে আমরা শুধুমাত্র এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে আমরা এখন ব্যাটারি কানেকশন বা
বা ইলেকট্রিসিটি প্রোভাইড করেই আমরা এখন আমাদের তড়িৎ বিশ্লেষণটি শুরু করতে পারি। তো এই বিক্রিয়াতে বিদ্যুৎ প্রবাহের জন্য কিংবা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য আমি একটি ছোট্ট সাধারণ 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি। যদি আপনারা আরও পাওয়ারফুল ব্যাটারি বা আরও এরকম কয়েকটি ব্যাটারি যদি ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে বিক্রিয়াটি আরও সুন্দর মতো আপনাদের সামনে দৃশ্যমান হতে পারে। তো এখন আমি সুন্দর মতো ব্যাটারিতে কানেক্ট করছি। ইতিমধ্যে ব্যাটারিতে আমি কানেক্ট করে ফেলেছি এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিক্রিয়া শুরু হয়ে গেছে। এই যে এই ইলেকট্রোলাইসিস প্রসেসে বা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় ক্যাথোড থেকে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারছি এবং অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে অক্সিজেন গ্যাস। আরেকটু ভালো করে যদি খেয়াল করতে পারেন, এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় ক্যাথোড থেকে উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোড থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং অ্যানোড থেকে উৎপন্ন হয় হলো অক্সিজেন গ্যাস। যেহেতু পানিতে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন, সেহেতু আমরা এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার পরিমাণটিও বেশি দেখতে পাচ্ছি। তো এভাবেই আমরা খুব চমৎকারভাবে এই ইলেকট্রোলাইসিস প্রসেসটি সম্পন্ন করতে পারি এবং খুব সুন্দর মতোই আমরা এই পুরো বিক্রিয়াটি দেখতে পারি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং এটি ত্বকে কিংবা হাতে লাগলে ক্ষতি হতে পারে, তো অবশ্যই যারা এক্সপেরিমেন্টটি করবেন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং সম্ভব হলে হাতে গ্লাভস ব্যবহার করে নেবেন।